কি বলছো কি? চুরি হয়ে গেছে? মানেটা কি? আমি তো কাল রাতেও শাখাকে জিজ্ঞাসা করলাম শাখা জোড়া যত্ন করে তুলে রেখেছে কিনা। ও তো বললো শাখাগুলো যত্ন করে তুলে রেখেছে, তাহলে চুরি হলো কি করে? সত্যি গিন্নিমা, আমি আপনাকে বলেছিলাম কারণ সত্যি শাখাটা যত্ন করেই তুলে রাখা ছিল। এক্স্যাক্টলি, সোহাগ শাখাটা রাখিনি, রেখেছিলাম আমি আমার ওয়ার্ড্রপের ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম যাতে কারো চোখে না পড়ে। তাহলে কে নিল সেটাই তো আমার মাথায় ঢুকছে না। হায় হায় ঠাকুর, এ কি হলো? তাহলে কি শাখা হারানোটা কোনো অশুভ ইঙ্গিত? ঠিকই তো, অশুভ ইঙ্গিত তো বটে। সোহাগ, তুমি এক্স্যাক্টলি কি চাইছো বলো তো? হ্যাঁ, আমার ছেলে তোমার কি ক্ষতি করেছে? তুমি এরকম কেন করছো? তোমার শাখা ভেঙে শান্তি হলো না? আশ মিটলো না তোমার? আমি ভেবেছিলাম কি জানো তো, যে সূর্য যখন হসপিটাল থেকে ফিরে এলো বাড়িতে সুস্থ হয়ে, সব তোমার পূর্ণর জন্য হয়েছে। বিশ্বাস করো, আমি ভেবেছিলাম যে আমার ছেলেটা মৃত্যুর মুখ থেকে শুধু তোমার জন্য বাড়িতে ফিরে এসেছে সুস্থ হয়ে। কিন্তু না 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 না, আমি ভুল করেছিলাম, আমি ভুলছিলাম। গড, মম, তুমি সোহাগকে ব্লেম দিচ্ছ কেন? শাখা পাওয়া যাচ্ছে না, মেবি ওটা চুরি হয়ে গেছে। এখানে সোহাগের দোষ কোথায়? চোর তো আর সোহাগের বন্ধু নয়। বাবা, ও বাবা, বলছি গিন্নিমা এখন আমাদের উপর দোষ দেবে না তো? বলবে না তো যে শাখাটা আমরাই চুরি করেছি? জানি না রে মা, গিন্নিমা সব বলতে পারেন। ও মাই গড, চোর সোহাগের বন্ধু কিনা, দ্যাটস নট মাই লুকআউট। দ্য থিং ইজ, শাখাটা সোহাগের কাছেই ছিল, ওকে তো দায়টা নিতেই হবে। স্ট্রেঞ্জ, চোর করলো চুরি, অথচ যা জিনিস চুরি গেল দোষ পড়লো তার ঘাড়ে। কুল মম, বাজারে অনেক শাখা পাওয়া যায়, একটা শাখা আনিয়ে নিলেই তো হয়। এত টেনশন করার কি আছে? হ্যাঁ, ঝামেলা প্লিজ করো না। ঠিক বলেছিস, আমি একটা কাজ করছি, গৌরাঙ্গ জুয়েলার্সে ফোন করে একটা শাখা নিয়ে আসার ব্যবস্থা করছি। সে তুমি আনিয়ে নিতেই পারো, তবে বৌমার এই শাখা হারিয়ে যাওয়ার ব্যাপারটা আমার কিন্তু কুলক্ষণ বলে মনে হচ্ছে। কুলক্ষণ? হ্যাঁ, দেখো, বৌমার শাখা বেড়ে গেল মানে শাখাটা ভেঙে গেল। হ্যাঁ, তারপর তোমাদের পরিবারের নিয়ম অনুযায়ী আবার নতুন শাখা পরাবার আয়োজন করা হলো, সেটাও চুরি হয়ে গেল। তাহলে কি ধরে নেব যে এই বিয়েতে ভগবানের ইচ্ছে নেই? এটা কিন্তু অমঙ্গল। এর মধ্যে আমি সূর্যর অমঙ্গলের ইঙ্গিত পাচ্ছি। ও মাই গড, সোহাগ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে বলো তো, তুমি আমার ছেলের জীবন এরকম ছেলেমেয়ে খেলছো কেন? আপনি বড়দিদিকে দুষছেন কেন গিন্নিমা? ও তো শাখা জোড়াটা ইচ্ছে করে হারায়নি। আর তাছাড়া কোন স্ত্রী চায় বলুন তো যে তার স্বামীর ক্ষতি হোক? দেখুন, কে কি চায় আমি জানি না, তবে এই মেয়েটাকে আমি আর বিশ্বাস করতে একদম পাচ্ছি না। ইন্দ্র, কিছু একটা করো, কল দ্য পুলিশ। হোক অর বাই ক্রুক, ওই শাখা জোড়া খুঁজে বের করতেই হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে, প্লিজ। আমি দেখছি। ওহ মাই গড। নেহা, মমের বুদ্ধির প্রশংসা না করে পারছি না আমি। সোহাগকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার বুদ্ধিটা কিন্তু আউটস্ট্যান্ডিং। হ্যালো, হ্যাঁ, আমি ইন্দ্র মল্লিক কথা বলছি। শুনুন না, আমাদের বাড়িতে একটা চুরি হয়ে গেছে। আপনারা কেউ একজন যদি আসেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি সবাইকে, নিশ্চয়ই। থ্যাংক ইউ। আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা প্লিজ কেউ এই বাড়ি ছেড়ে এখন যাবেন না, পুলিশ আসছে। বড়দিদি, বলছি কি শোন না, ওই ঘরটা আরেকবার গিয়ে খুঁজে দেখ না, নিশ্চয়ই কোথাও না কোথাও পাওয়া যাবে। দাঁড়িয়ে আছিস কেন? যা না। ইম্পসিবল দিম্মা,
শাখা তো আর আলপিন নয়, ঘরে থাকলে ঠিক চোখে পড়তো। না না, দিমা যখন বলছে আমি আরেকবার গিয়ে খুঁজে দেখি। হ্যাঁ যা যা তুই না যা। যতই দেখো শাখা পাবে না, এবার জেলে যাওয়ার জন্য রেডি। ও ঠাকুর, ঠাকুর গো, কোথায় গেল বলো তো শাখাটা? এত যত্ন করে রাখা হলো। সত্যি যদি সূর্য স্যারের ভালো মন্দই শাখা পড়া না পড়ার ওপর নির্ভর করে, তাহলে শাখাটা তো খুব প্রয়োজন খুঁজে পাওয়া। আমি এখন কি করবো বলো তো? আমি তো বুঝতেই পারছি না কোথায় খুঁজবো। তুমি একটা পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। এই আংটিটা তো আমার চেনা। বুঝতে পেরেছি কার, কিন্তু এটা এখানে এলো কি করে? একজোড়া সোনা বাঁধানো শাখা ছাড়া আর কিছু চুরি যায়নি? না অফিসার, শুধু ওই দুটো শাখাই মিসিং। স্ট্রেঞ্জ, আপনাদের বাড়িতে এত ভ্যালুয়েবল জিনিসপত্র থাকতে চোর শুধুমাত্র শাখা নিয়ে চলে গেছে। বিষয়টা আমার অত্যন্ত আশ্চর্য লাগছে। শাখা জোড়া পেলি? বাসনি? না দিমা। ইনি কে? উনি আমার স্ত্রী সোহাগ, ওনারই শাখা চুরি হয়ে গেছে। অফিসার, ওই শাখা জোড়া কিন্তু আমার কাছে অন্তত খুব ইম্পর্ট্যান্ট। ওটার উপর আমাদের সুখ, শান্তি, মঙ্গল, অমঙ্গল সবকিছু নির্ভর করছে।